কিতাবুল আরিয়াত, কিতাবুল আরিয়াতুন, ঠিক আছে, ইয়ার উপর তাসদিদ দিয়ে। আবার কিতাবুল আরিয়াতুন এটাও জায়েজ, তসদিদ বিত তসদিদ ওয়া বিত তাখফিফ দুটাই আছে, জায়েজ আছে। আমাদের জাওরাত না এরা তসদিদ দিয়ে ধরছেন, আর লুবাওয়ালা বলেছেন তসদিদ তখফিফ দুটাই জায়েজ হবে। বেনায়ের মধ্যে আছে তসদিদ হবে তখফিফ হবে। তসদিদ কেন? আরিয়াতুন যদি তসদিদ হয় তাহলে শব্দটা আরুন আইনালিফ র মাত্র হচ্ছে আউরুন, আরুন শব্দ থেকে ইয়াই নিসবতি, তাহলে আরুন থেকে আরিয়ত, আরুন থেকে কি আরিয়ত, ঠিক আছে। ইয়ানি আরিয়ত কেন মুআন্নাস কেন আছে? আগে মৌসুম মাযুফ আছে, ঠিক আছে। যেমন মনে করেন এটা আরিয়ত যেটা দিছে, ইয়ানি আল আইনুল আরিয়ত, আল আইনুল আরিয়ত মানে মূল বস্তু যেটাকে কি রাখা হয়েছে, দার রাখা উদার রাখা হয়েছে। তো এটা আর কেন বল আরিয়ত কেন বলা হচ্ছে? শব্দটা আসে থেকে আরুন থেকে। আরুন মানে কি লজ্জা পাওয়া, কি বাবা রে? তো আরিয়ত মানে দাঁড় দেওয়া না, কাউ কি দেওয়া? তার দেওয়া, যে দাঁড় নেই তার কাছে লজ্জা লাগে কিনা বলতেছে না, এই জন্য এটাকে বলা হয় আরিয়াতুন বলা হয়, ঠিক আছে। আর এটাকে আরিয়াতুনও জায়েজ তখফিফ করে, তখন সেটা মাসদার হবে, তখন হবে আরি থেকে কি থেকে আরিউন, ঠিক আছে, আইন র ইয়া মাদ্দা হবে তখন, ঠিক আছে। সেটা মানে হচ্ছে মুক্ত হওয়া, কি হওয়া রে? কি হওয়া? মুক্ত হওয়া। তো মুক্ত হওয়া কেন বলে? এটাকে আরিয়ত মুক্ত হওয়া কেন বলে? কারণ যে আরিয়ত যে গ্রহণ করে সে মালিকানা থেকে মুক্ত, সে তার মালিকানা হয় নাই, তার কি হয় নাই? মালিকানা আসে নাই, মালিকানা আসছে, মালিকানা আসে নাই, কি হয়েছে সেটা সামনে আসতেছে। তো এখন এই আরিয়তটা কাকে বলে দেখেন, আরিয়ত কাকে বলে? আরিয়ত বলা হয় তমলিকুল মানাফে বিগৈরি আওয়াজিন। কি আরিয়ত? আরিয়ত আরিয়ত মানে মুক্ত হওয়া, যেহেতু সে মূল মালিকের মালিকানা থেকে সম্পদের মালিকানা থেকে কি মুক্ত, এই জন্য কি বলা হয় আরিয়ত। তো এখন কথা হচ্ছে যে এই আরিয়তের সাথে আগের গতবার সম্পর্ক কি? দুইটার মধ্যে মালিকানা, দুইটার মধ্যে কি আছে? এক জায়গার মধ্যে আইনের মালিকানা, আর একটার মধ্যে নফর মালিকানা। কিসের মালিকানা? এখানের মধ্যে যেটা আরিয়ত দার দেয় সেটা কি দেয়? নফর মালিকানা দিয়ে দেয়। মূল মালিকানা করে দার দিলে কি আপনি মূল মালিক বানিয়ে দেন, কিন্তু গছের মধ্যে মূল মালিক হয়েছে কিনা, কারণ বলছে না মূল মালিকের হাত থেকে এটা চলে যাবে, এখানে শর্ত আছে মূল মালিকের মালিকানা কি করে যাওয়া, চলে যাওয়া। তাহলে যেটার মধ্যে সব কিছু আইনটা যেটার মধ্যে আইনটার মালিক গাছে পড়ছে সেটা মুকাদ্দম, আর যেটার মধ্যে ওয়াসফ মালিকানা হচ্ছে সেটা কি মুআখখার। কথাটা বুঝেন নাই মনে হয়? হ্যাঁ, ওয়াদিয়ত কথা বলতেছি আর কি, গসবের না, ওয়াদিয়তের কথা। ওয়াদিয়তের মধ্যে মূল মালিক হয়ে যায় না, আইনটার মালিক হয় সেখানে। কোনটার মধ্যে? ওয়াদিয়তের আইনটার মালিক হয় না, পরবর্তী ফেরত দিবে আর কি, কিন্তু আইনটার মালিক হয়ে কিনা। ওয়াদিয়ত কাকে বলে বলো? ঠিক আছে, তোর মালিকের বাকি আছে, আমাকে দিবে কিনা? আমাকে কি এটা ব্যবহার করার জন্য দিছে? আমাকে ক্ষণস্থায়ী সম্পদের জন্য মালিক বানাই দিছে না, মূলটার মালিক বানাচ্ছে কিনা। আল আরিয়তের মধ্যে এগুলো তো আমরা গতবার সাথে সম্পর্ক থাকবে, কারণ একটার পর একটা না, সবগুলোর সাথে মূল মালিকানার সম্পর্ক থাকবে তো, কারণ এগুলো সবগুলো ক্রয় বিক্রয়, আবার ক্রয় বিক্রয়ের সাথে এগুলো সম্পর্ক আছে মালিকানার, সেটা বুঝেন। একটার পর একটা তসবিকটা যাচ্ছে, এর আগে কি আছে কি ওয়াদিয়ত, তাহলে ওয়াদিয়তের মধ্যে কি আছে? মূল মালিকানা আছে, মূল মালিকের থেকে মালিকানা যায় না, কিন্তু এখানে কি আছে? মূল মালিকানা আছে, কিন্তু আরিয়তের মধ্যে মূলটার মালিকানা থাকে না, বরং মানাফের কি থাকে? মালিকানা থাকে। এই জন্য শরীয়তের মধ্যে বলতেছে তমলিকুল মানাফে বিগৈরি আওয়াজিন। যদি কেউ কারোকে মালিক কিসের মালিকানা বানিয়ে দেয়? মানাফের মালিকানা বাড়িয়ে দেয়, কি ছাড়া? অর্থাৎ জিনিসটা আমার, তুমি চাইলে আপনি ব্যবহার করতে পারো। ব্যবহার করতে মানে কিসের মালিক বানাইছে? মানাফের মালিক বানানো হয়েছে। এখন দেখেন আল আরিয়াতু জায়েজাতুন, আল আরিয়াতু জায়েজাতুন, আরিয়াতা কি জায়েজ, জায়েজ মানে সাবেত, মানে এটা চারে করতে পারেন, জায়েজ মানে এখানে কি সাবেত, এটা প্রমাণিত। কথাটা বুঝে গেছি? আচ্ছা, তো বলতে যদি কি এখানে আমাদের লিখছে, তো এটা হচ্ছে ওয়াইয়া গয়রুল লাযিমাতিন, আমাদের নিচে পাশে লিখে দিচ্ছে কিতাবের, সেটা কি নয়? আবশ্যক নয়, মানে আপনাকে আরিয়া রাখতে হবে এমন কোনো আবশ্যকতা আছে না। আচ্ছা, এগুলোকে আকদে তাবাররু বলা হয়। আকদে তাবাররু, তাবাররু মানে করে লাজেম, যে আকদটা কি হয় না, লাজেম হয় না, এটাকে বলা হয় আকদে তাবাররু। কথাটা মানে যেটার মাধ্যমে কোনো কিছু লাজেম করা হয় না, আইনটাকে লাজেম করা হয় না, সেটাই কি বলা হয়? আকদে তাবাররু। তো এরপর দেখেন আবার যেটা লাজেমও নয়, আপনার করতে হবে এমনটা নয়, যেমন হেবা, এটাও কি আকদে তাবাররু, চাইলে করেন না চাইলে না করেন। এরপরে ওয়াইয়া তামলিকুল মানাফে বিগৈরি শাইইন, আর এটা হচ্ছে কি রে? মানাফের মালিক বানিয়ে দেওয়া কি ছাড়া? আপনারা আওয়াজ করেন না, আওয়াজ ছাড়া। ওয়াতাসিহু বিকৌলিহি, আর তার কৌলদার শুদ্ধ হবে। এখন ওই কার ই বলতেছে শর্ত, মানে এখন কি শব্দ দ্বারা কি জায়েজ? আরিয়ত জায়েজ। আচ্ছা, এর আগে আমাদের ওয়াদিয়ত ছিল না? ওয়াদিয়তের রুকুনকে আলোচনা করতে বলেছি। ওয়াদিয়তের রুকুন হচ্ছে ইজাব এবং কবুল, দুটো লাগবে না কেন? আপনাদের ইজাব করতে হবে, ওর কাছে কি রাখতে হবে? কবুল করতে হবে। এমনি কবুল যদি শর্ত না দেন, তারা এরকম করে রেখে রেখে চলে আসবে মানুষের কাছে, বলো তোমার কাছে রাখছি, বলো তোমার ঘরে রাখিস, তুমি বলছো আমি আমার রাখতে পারবো না, বলো রেখে এসি হুজুর,
আপনার থেকে দায়িত্ব এরকম রাখলে হবে, কবুল না করলে। কথাটা বুঝতেছেন? তো আবার কবুলটা দুই অবস্থা হতে পারে, হয়তো কৌলি নয়তো ফেলি। ফেলি মানে চুপ থাকছে, কিছু বলে নাই। আপনার ফ্রিজের মধ্যে আমি মাংস ধরে রাখতেছি, ও কিছু বলে নাই, তো কি হয়ে গেছে? ওদিয়ত সাবিত হয়ে গেছে। বুঝতে পারছে না, আমার ফ্রিজের মধ্যে জায়গা আমি রাখতে পারবো না, আপনি জোর করে বলে আপনার দায়িত্ব ছেড়ে দিয়েছি আপনাকে, এগুলো অদিয়ত হবে না। আমার কথাটা বুঝেছি, ওই জাব কবুল অনুভব। আর এটার মধ্যে কি শর্ত? ইজাব কবুল, ঠিক আছে? এখানে রোকন কি? ইজাব এবং কবুল, মানে আমার কাছে ইজাব করতে হবে, আপনাকে করতে হবে, কবুল করতে হবে। আর যে তার নেমে তাকে কবুল করতে হবে না, হবে। এখানে বলছে ওয়ালাও বিল ফেল, যদি কি দ্বারা হয় বলেন না, বিল ফেল হয়, মানে মনে করেন আপনাকে আমি এটা দিয়েছি, ফুরকান এ পাঞ্জাবি তুমি ব্যবহার করতে পারবে, ফুরকান কিছু বলে নাই, হাসি চলে গেছে, তাই এটা কি কবুল হয় নাই? হয়েছে, তার হাসিটা কবুল মঞ্জারে। এখন দেখেন বিকৌলিহিম আরিয়ত, এ দেখেন আরিয়তের সাথে ওয়াদিয়তের সম্পর্ক থাকবে কার? হেবার। হেবার কার? হেবার। কারণ হেবা যদি না হয়, কোনো যদি হেবা না হয় সেটা হয়ে যায় আরিয়ত। আমরা আগে বলছিলাম কোনো যদি হেবা না হয় সেটা কি হয়ে যায়? আরিয়ত হয়ে যায়, হেবা বানাতে না হয়। যেমন দেখেন আর তুকা, সরাসরি সরি শব্দ। হেবার মধ্যে বলছিলাম না সরি শব্দ আছে, ঘরে সবজি শব্দ আছে। আচ্ছা, যেমন আর তুকা, আমি তোমার কাছে কি রাখলাম, আমি তোমাকে কি দিলাম? ধার দিলাম। অথবা আতাম তুকা হাজিল আরদা, আমি তোমাকে এই জমিনকে খাওয়ালাম, এটা আমি ওখানে বলছিলাম। ওখানে ছিল আতাম তুকা হাদাত তোয়ামা, যখন মতুম হবে তখন হবে হেবা। মতুমের দিকে হলে মনসুবটা কি হবে? আতাম তো, আমি তোমাকে খাওয়ালাম, হাদাত তোয়ামা, তখন এটা কি হবে? হেবা। আর যদি বলে আতাম তুকাল আরদ, আমি তোমাকে জমিন খাওয়ালাম, জমিন খাওয়ানো যায়? তার মানে জমিনের যা উৎপন্ন হবে তা তোমার কাছে আমি আরিয়ত রাখলাম, মানে এখান থেকে তুমি খাইতে পারবে। কথা হেবা নয়, মানাফের কি বলে দেওয়া? মালিক বানিয়ে দেওয়া। হেবার মধ্যে তো মূল জিনিসের মালিক বানায় না, না হেবার মধ্যে মূল জিনিসের মালিক বানিয়ে দেয় না। হ্যাঁ, কেমনে এটা কেমনে হেবা হবে? যদি মতমাত হয় তখন হবে কি? হেবা। আর যদি মতমাত না হয় তাহলে কি হবে? আরিয়া হবে। এরপরে ওয়া মানাহ তুকা, মানাহ তুকা মানে কি বলছিলাম? আতাই তুকা, আমি তোমাকে দিলাম, হাদা সওবা, এই কাপড়টা, আমি তোমাকে এই কাপড়টা দিলাম। এরপর দেখেন ওয়া হামাল তুকা আলা হাদি দাব্বাতি, আমি তোমাকে এই গোড়ার উপর চড়ালাম। আচ্ছা, এই দুটা ছিল কি না হেবার মধ্যে? ছিল। বসে ইদা আল্লাম ইউরিদ বিহিল হেবাতু, হেবাতা, যখন সে এইগুলোর মাধ্যমে, এই শব্দের মাধ্যমে কি হবে না? হেবা উদ্দেশ্য। এই হেবার কোন শব্দ? এই মানাহ তুকা এবং হামাল তুকা, দুটো শব্দের মাধ্যমে যেন কি উদ্দেশ্য নিবে না? হেবা উদ্দেশ্য নিবে না, মানে তার কাছে হেবা নিয়ত নাই। তার মানে এগুলো করে সরি নিয়তের মধ্যে মোকাবে কি না? আমি তোমাকে কাপড় পরিয়ে দিলাম, সেটা হেবাও হতে পারে, আর এতো নিয়তের উপর নির্ভরশীল, ঠিক আছে? আমি তোমাকে ঘরের উপর বসালাম, এটা হেবাও হতে পারে আর ইয়ে তো হতে পারে, যে নিয়তের উপর নির্ভরশীল। আচ্ছা, বলছেন ইজা ইউরিদ বিহি, বলতেছেন ইজা ইউরিদ বিহি, কথাটা বুঝাইছে? তো ইজা ইউরিদ বিহি, বিহি মামলা দরকার ছিল, কারণ দুইটা শব্দ এখানে, মানাহ তুকা হাদা সৌব, আরটা হচ্ছে কি হামাল তুকা হাদি দাব্বা আলা হাদি দাব্বা, ঠিক আছে? এই দাব্বার উপর আমি তোমাকে ছড়াবো। তাহলে এখানে হি কেন বলছে? বলে আরবের মধ্যে এরকম অনেক জায়গার মধ্যে তসনিয়ার জায়গায় কি এতলাক আছে, ওয়াহিদ এতলাক আছে। যেমন পবিত্রকরণের মধ্যে আওয়ানুম বাইনা দালিক, ও গরুটার পরিচয় দিছে, আওয়ানুম বাইনা দালিক। আওয়ানুম বাইনা দালিক, এটা হবে যে বৃদ্ধ এবং বেশি বেশি ছোটও নয় গরুটা, ছোট বাঘার মধ্যে আর কি, বেশি গরুটা বেশি ছোটও নয়, আবার বেশি বুড়াও এরকমও নয়। আওয়ানুম বাইনা দালিক। আচ্ছা, বাইনা দালিক হবে নাকি বাইনা কি হবে? বাইনা উলাইকা হবে যে, বা বাইনা বিহিমা, উভয়ের মাঝে না, উভয়ের মাঝে মানে কি ছোট এবং তসনিয়া দরকার ছিল কিনা, কিন্তু আছে কি বাইনা জালিক ওয়াহেদ। আর এর মধ্যে এরকম তসনিয়ার জন্য ওয়াহেদ ইতলাক আছে, এই ওয়াহেদ ইতলাক করছে আর কি। তারপর দেখেন হ্যাঁ কেন এবার সিগার রোকন কেন হবে? ওয়া আর একজন তো সিগার শর্ত না, এগুলো সিগার মাধ্যমে হয় যে সেটা বলতেছে, সিগার আবশ্যক নয়। সিগা আবশ্যক কোথায় বলছিলাম বলেন তো দেখি? ওয়াকালতের মধ্যে, এদিকে বলে এদিকে বলে দেখো। ওয়াখদাম তুকা হাদাল আবদা, এটা সরাসরি সরি শব্দ। ওয়াখদাম তুকা, আমি তোমাকে খেদমতে নিযুক্ত করবো, হাজাল আবদা, এই গোলামকে খেদমতে দিব। তার মানে মালিক বানাইছে, সরি শব্দ কিনা বলেন না, আরিয়ার জন্য মালিক বানাইছে নাকি মানাফের মালিক বানাইছে? মানাফের মালিক। এরপর দেখেন তারপর ওয়াদারি লাকা সুকনা, এই আমার ঘর তোমার জন্য সুকনা। ওয়াখদাম তুকা হাজিল আবদা, এরপর গেল। তাহলে দারি লাকা, দারি লাকা যখন বলছে আমার ঘর তোমার জন্য, তাহলে হেবা বোঝাচ্ছে কিনা? কিন্তু যখন বলছে সুকনা, এই বসবাস, শুধু আমার ঘরের মধ্যে তোমার বসবাস হবে, তার মানে কি বোঝাচ্ছে? সহি শব্দ একদম আরিয়া হচ্ছে। এরপর ওয়াদারি লাকা উমরা সুকনা, এটা মানে কি আমার ঘর তোমার জন্য সারা জীবন, মানে তুমি যতদিন বেঁচে থাকবে ততদিন কি
তোমার জন্য বাসস্থান আছে। কথাটা বুঝে, এটাও কি জায়েজ, কথাটা বুঝাইছে। এখানে একটা বিষয় বিষয় দিচ্ছে, সেটা হচ্ছে কি আরিয়া দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে মুআক্কাদ আর একটা হচ্ছে গয়রে মুআক্কাদ। একটা মুআক্কাদ যেমন এখানে উমরা সারাদিনের জন্য, এটাকে মুআক্কাদ করে দিচ্ছে কিনা, মুআক্কাদ নির্দিষ্ট করছে কিনা, মানে সারাদিন তুমি ব্যবহার করতে পারবে। আরটা হচ্ছে গয়রে মুআক্কাদ। গয়রে মুআক্কাদ মানে আমার ঘর তোমার থাকার জন্য। তো যদি গয়রে মুআক্কাদ হয় যে কোনো টাইমে নিয়ে নেওয়া যায়, গয়রে মুআক্কাদ হলে যে কোনো টাইমে নিয়ে নেওয়া যায়। এরপর দেখেন এটা সামনে বলতেছে, হ্যাঁ কি না নিয়তের উপর বেশি না, এটা এটা সবসময় ইয়াই হবে। কারণ শুকনা যখন বলছে এটা হেবা হবে না, হেবার মধ্যে শুকনা হয় না, হেবার মধ্যে পুরো দান হবে যেটা, ঠিক আছে। এরপরে ওয়ালিল মুআইরি, আর মুআইরের জন্য এখানে দেখেন আরিয়ানা, মুআইর মানে যিনি ইয়ারত দেন, যিনি ভাড়া দেন, আর যিনি ধার দেন, ভাড়া নয়, এখানে কোনো বিনিময় থাকবে না, যিনি ধার দেন। আর আরেকটা হচ্ছে মুস্তাইর, মুস্তাইর মানে যিনি ধার নেন, ইস্তিআরা থেকে মুস্তাইর মানে যিনি ধার নেন, কথাটা বুঝে গেছে। আচ্ছা এরপর দেখেন আল আরিয়া মানে শুধু ধার যে জিনিসটাই দিয়েছে সেটা হচ্ছে আরিয়া। এরপর দেখেন অথবা এরপর দেখেন ওয়ালিল মুআইরি, আল মুআইরের জন্য যিনি ধার দিয়েছেন তার জন্য, আইয়ার যে তার জন্য জায়েজ আছে, আইয়ার জিয়া সে নিয়ে নিবে, দাবি করবে, ফিল আরিয়াত কিসের ক্ষেত্রে, আরিয়াতের ক্ষেত্রে, মাতাশা। ওয়া ফুরকানকে আমি একটা দিয়েছি পান্ডে একটা, ফুরকান এটা পড়তে পারবে তুমি, তো পরে গেছো যখন সত্যি আমি নিয়ে দিতে পারবো না, কারণ আপনি তো লজ্জা করে নিয়েছেন, মনে হয় আমি একটা পার্টিতে গেছি কোথাও, এখন আমার লাগতেছে এটা তুমি এখন দাও, এটা আপনি বলতে পারবেন না আমি এখন দিব না, আমি এখন আসছি তুমি আমাকে দাও, এরকম বলতে পারবেন না। যখন চাইছে তখনই কী করতে হবে, দিয়ে দিতে হবে, যদি গয়রে মুআক্কাদ হয়। কী হয় গয়রে মুআক্কাদ। এরপরে ওয়াল আরিয়াতু আমানাতুন ফি ইয়াদিল মুস্তাইর, মুস্তাইরের হাতের মধ্যে আরিয়াতটা কি আমানত, তার মানে যদি বেলা কস্ত করে তাআদ্দি, তার হাতে কি হয়ে যায়, হালাক হয়ে যায়, এটার জন্য সে জামিনদার হবে না। এরপর ওয়াল আরিয়াতু আমানাতুন ফি ইয়াদিল মুস্তাইর। আচ্ছা ইন হালাকাত মিন গয়রি তাআদ্দিন, যদি কোনো প্রকার কি ছাড়া, মুতাআদ্দি ছাড়া, কোনো প্রকার মুতাআদ্দি ছাড়া কি হয়ে যায়, হালাক হয়ে যায়, লাম ইয়াদমানিল মুস্তাইর, মুস্তাইর কি হবে না, জামিনদার হবে না। হ্যাঁ এখানে বর্তমান সময়ের মধ্যে এই আরিয়ত, এটার জন্য যদি হালাক হয়ে যায় সেটার জন্য বাইনা লাগবে। কি লাগবে রে, আপনি যদি বলেন আমারটা হালাক হয়েছে, আপনার বাইনা লাগতে হবে যে হালাক নিজে নিজে হয়েছে। কারণ এখন মানুষকে কিছু একটা দিলে মানুষ এটা বাড়ার নিজের মতো করে চায় না, আগের মতো আমার দ্বারা জানাই আছে, যেরকম ইচ্ছে সেরকম এটা কি ব্যবহার করবে। আপনার পাঞ্জাবি হলে আপনি কত আস্তে আস্তে পড়তে দেখে, ওর পাঞ্জাবি বলে কেন টানি হিসড়ে পড়ে, কথাটা বুঝতেছেন, প্রথমে কত করে মারতেছেন এমনভাবে যেন এটা ছিঁড়ে দেয়, মানে কোনো কিছু না, কথাটা বুঝে নাই। নিজের বোর্ডে স্প্রে হলে আস্তে আস্তে মারেন, বন্ধুটা ফাইলে উরুস্তুল এদিকে এদিকে মারে পড়াই ফেলেন, কথাটা বুঝে। কারণ আর যেগুলো দেওয়া হয় সেগুলো কি হয় না, বলতেছে না, এখন মানুষ হেফাজত করে না। এই জন্য যদি কেউ বলে যে আমার হাতে ধ্বংস হয়ে তাকে কি প্রতিষ্ঠা করতে হবে, বাইয়ে না, কথাটা বুঝে, নতুবা তার কাছ থেকে এটা জামানত নেওয়া হবে। এরপরে ওয়ালাইসা লিল মুস্তাইর, আর মুস্তাইরের জন্য কি নয়, জায়েজ নাই, আই ইউজিরা সে বাড়া দিবে, মাস্তারহু যা সে কি নিয়েছে, ধার নিয়েছে, সেটা কি দিচ্ছে আবার বাড়া। তুমি আমার থেকে কাপড়টা নেই, কাপড়টা আবার বাড়া দিছো, এটা কি হবে না, জায়েজ হবে না। কেন হবে না, কারণ দেখেন তুমি আমার থেকে মালিক কিসের হইছো, মানাফের। ভাড়া যখন দেওয়া হয় তখন মূলটারও দেখেন, যখন ভাড়া দেওয়া হয় ভাড়াটা বার করে দেখবেন, 12টার মধ্যে তার কাছে মূল আইনটা চলে যাবে না, বলতেছেন আইনটা চলে যাওয়া কিনা, তাকে দিচ্ছে মানাবে দিচ্ছে, কিন্তু আইনটা গেছে কিনা, কারণ আইনে বিনিময় একটাই দিচ্ছে, মানাবে তো বিনিময় হয় না, আইনে কি দিচ্ছে, বিনিময় দিচ্ছে। তাহলে একটা মনে করেন, তাহলে উজরত দেওয়াটা কার উপরে, আর এদের উপরে না, উজরত তো বিনিময় আছে, আর এর কোনো বিনিময় আছে, তাহলে উজরতটা কার উপরে, তো তোমাকে আমি আরিয়া দিছি, তুমি পাইছো শুধু আরিয়ার মালিক হয়েছো, তুমি এর উপরটা করতে পারবে, আমার কথাটা বুঝেন, তুমি এর উপরটা তো করতে পারবে না। তো তাহলে তুমি আরিয়া দিলে তুমি তাকে আরেকজন কি দিতে পারবে, ভাড়া দিতে পারবে না, আমার কথাটা বুঝে গেছে। যদি ভাড়া দিয়ে দে ফাইন আজারাহু, যদি সে তাকে ভাড়া দে হালাকা, এরপর সে এটা হালাক হয়ে গেছে দমিনা, সে কি হবে, জামিনদার হবে, তার কাছে জামানত দিতে হবে, ঠিক আছে। যদি কি হয়ে যায়, হালাক হয়ে যায়, কথাটা বুঝে গেছে। আর আমি আপনাকে ভাড়া দিয়েছি কেন, আপনার ব্যবহার ভালো যেটা আমি জানি, আপনি ভালো করে ব্যবহার করবেন, কিন্তু আরেকজনের ব্যবহার তো আমি মুইর কি নয়, নিশ্চিত নয়, তো আপনি আরেকজনকে ভাড়া দিবেন কীভাবে। এরপরে যে কোনোভাবে হালাক হয়ে গেলে যে কোনোভাবে হালাক করে দিতে হবে, ইস্তেকলাক নয়। এরপরে ওয়ালাহু, আর তার জন্য জায়েজ আছে, কার জন্য, মুস্তাইরের জন্য, মুস্তাইরের জন্য ভাড়া দেওয়া জায়েজ নাই, তবে এটা জায়েজ আছে কি আইরাহু, সে তাকে কি করবে, ধার দিবে, মানে সে আরেকজনকে ধার দিবে। ইজা কানাল মুস্তারু, যখন ধারকৃত বিষয়টি হবে মিম্মা লা ইয়াখতালিফু, ওই বিষয় থেকে যা পরিবর্তন হয় না, বি ইখতিলাফিল মুস্তামেল, মুস্তামেলের ইস্তেমাল অনুসারে কি হয় না, পরিবর্তন। এ দেখেন আমি আপনাকে একটা পেয়ালা দিয়েছি, পেয়ালা, আচ্ছা পেয়ালার মধ্যে কি কোনো কিছু রাখলে কি পেয়ালাটা কি পরিবর্তন ছোটো বড় হয়ে যাবে, আমি আপনার দাঁত দিছি, আপনি কি আরেকজনকে দাঁত দিতে পারবেন কিনা,
বলতেছেন এই রোজার মধ্যে মনে করেন আপনার ঘরের মধ্যেও আমি একটা প্লেটে করে ইফতারে বাড়াইছি, কথাটা বুঝতেছেন? প্লেটে যদি আপনি আলোচনা করে ইফতারে বাড়াইছেন, জায়েজ কিনা? কেন জায়েজ? কারণ এটার মাধ্যমে ওই তবদিলের মাধ্যমে এটার মধ্যে কোনো তবদিলিয়ত আসবে না, মানে ইস্তেমাল মুস্তামিলের কারণে ওইটার মধ্যে কোনো কি আসবে না, পরিবর্তন আসবে না, এক্ষেত্রে কি জায়েজ, মানে মুস্তাইরে আরেকজনকে কি দিতে পারবে, দাঁড় দিতে পারবে। এরপরে তো দাঁড় দিতে পারবে মানে এটা আমানত হিসেবে থাকবে, যদি কি হয় হালাক হয়ে যায় এটার জন্য কোনো জামিনদার হবে না। এরপর ওয়া ইয়ারাতু দারাহিম ওয়াদ দানানির ওয়াল মাকিল ওয়াল মওজুন করদুন, বলা হচ্ছে কি দারহামের ইয়ারত, দানানিনের ইয়ারত, মকিলি বস্তুর ইয়ারত, মৌজুনি বস্তুর ইয়ারত, এগুলো হচ্ছে সবগুলো কর্জ, এগুলো আরিয়ত হবে না। আচ্ছা আপনাকে আমি টাকা দিছি হুজুর এদিকে, আরিয়ত মানে কি বুঝেন? মূল বস্তু আমাকে দিয়ে দিবে, মানাফেটা তুমি বুক করবে। টাকার মানাফে আপনি মূল বস্তু হালাক করা যারা পারবেন? বুঝতেছে না? আপনাকে আমি 1 কেজি চাল দিলাম, বললাম এগুলো ব্যবহার করো, আপনি মূল চাল রেখে এগুলোর মধ্যে কোনো ফায়দা নিতে পারবেন? আবার মূল চালটা আপনার রান্না করতে হবে না? আপনি আমার দেওয়ার সময় 8টা দিবেন না? এরকম 1 কেজি চাল দিলাম, বলে এগুলো মানাফে গ্রহণ করো, এগুলো দেখে রাখবেন, শুকাইছে মধ্যে সাদা রাখবেন, এগুলোকে কথাটা বুঝে না মনে হয়? তো যদি ইস্তেমাল করেন তাহলে কখনো এটা আরিয়ত হবে না, কারণ আরিয়ত ইস্তেমাল কোনটা? নফা মানাফে, এটা মূল বিষয়টা ইস্তেমাল করতে পারে না। এখন এখানে মূল বিষয় ইস্তেমাল করতেছি কিনা, এই জন্য দেরহাম দেনার মকিলি বস্তু মৌজুনি বস্তু এগুলো যদি দেওয়া হয় সেগুলো হবে কর্জ, কি নয়? আরিয়ত নয়, সেগুলো তার উপর কর্জ থাকবে। তো কর্জ থাকবে মানে কর্জ থাকলে কি হয়, আমরা মূলটা দিতে না পারলে কিমত আদায় করবো, না হয় মিসলি বস্তু হয় মুসলি আরটা আদায় করবো, এটা তো কি থাকে? কর্জ, তাই না? বলতেছে না এটা কি থাকবে? কর্জ। যেমন আপনাকে আমি কি দিলাম, টাকা দিলাম, ফুরকান টাকা করে তুমি খেতে পারবে, ব্যবহার করতে পারবে, ফুরকান কি সেম টু সেম ব্যবহার করে সেম টু সেম টাকাটা আমাকে আবার দিতে পারবে? ও আর টাকা দিবে, জান আর রকম টাকা দিবে আমাকে, কথাটা বুঝে গেছে? তাহলে এটা কি নয়? আরিয়ত নয়, কারণ আরিয়তের মধ্যে মূল বস্তু করতে হয়, সবর্দ করতে হয়, বিষয়টা বুঝে গেছে? আচ্ছা হ্যাঁ, তবে এভাবে হয়েছে আপনাকে আমি কিছু দেড়হাম দিছি, দিনার দিছি, আপনি এগুলো শুকেছের মধ্যে সাজা রাখছেন, তখন এটা আরিয়ত, কারণ কি আপনি এখন আমাকে দিবেন, এটা একটা ফায়দা লাভ করছেন না আপনি। ফায়দা কি? আপনার রুমটাকে আপনি সাজাইছেন এটা দিয়ে, কথাটা বুঝেন না মনে? এটা রুমটাকে সাজাইছেন এটা দিয়ে। অনুরূপভাবে মনে করেন আপনি আমাকে বলতেছেন যে আমার কাছে তো দোকান নতুন নতুন বলছি, চালে বসতে মাত্র 2টা, আমি বিক্রি করবো 2টা, আপনার থেকে 3-4টা দেন না, মানে দোকানটা সাজানোর জন্য একটু, আমি কেউ বিক্রি করবো না, বিক্রি করবো কোনটা? আমার 2টা, আপনারগুলো সাদা বলতে শুধু, তো আমাকে মূলটা ফেরত দিতে পারবে না। এই অবস্থার মধ্যে এটা কি হবে? আরিয়ত হবে। এটা আপনাদের যাওয়ার জন্য এরা এগুলো ইয়ারও ওনারা সবাই উল্লেখ করছেন, এটা লোবা প্রায়, তারপর বেনাইজের মধ্যে আছে ওয়াইদা ইস্তার আরদন, কেউ একটা কি নিছে জমিন ধার নিছে, ধার নিয়ে কেন? লিয়াব নিয়া ফিহা, সেখানে কি করার জন্য? এখানে একটা স্থাপনা বাঁধবে, এখানে একটা বিল্ডিং করবে, এই জন্য নিয়ে গেছে। আও ইয়াগ রিসা, ঘর আছে ইয়াগ রিসু, অথবা সে গাছ রোপণ করবে, জায়জা, এটা কি আছে? জায়েজ আছে, মানে এরকম করার জন্য কি আছে? জায়েজ আছে। ওয়ালিল মুঈরি, আর যদি এরকম দেয়, মানে আমি ভাড়া দিলাম বা আমি আরিয়ত দিলাম, আমি ধার দিলাম, ওয়ালিল মুঈর, তখন মুঈরের জন্য এজাজত থাকবে আইন ইয়ার জিয়া, সে কি করবে? সে দাবি করবে আনহা, ওই বিষয়টা, আনহা মানি আনিল আর, ওই জমিনটা কি করবে? দাবি করবে, গ্রহণ করবে। ওয়াইকাল্লিফাহু, এবং তাকে বলবে, তকলিফ দিবে, কলান, কি করে নিতে? মূল উৎপাদন করে নিতে, ঠিক আছে? এখন বলা হচ্ছে কি কলান লিল বেনাইন ওয়াল গরসি, এ বেনা এবং গরস তুমি কি করে নাও? ওয়া আমার কাছে যখন চাইবো আমি, কারণটা কয়রে মুআক্কাদ না মুআক্কাদ? কয়রে মুআক্কাদ, কোন টাইম নির্ধারণ করে নাই। তার মানে আপনি আমার থেকে নিয়েছেন হুজুর আমি এখানে ঘর বাঁধবো, ঘর বাঁধেন, আর আমি আমার থেকে কি করবো? গাছ রোপণ করে করেন। যখনই আমি চাই তখন আমাকে মূলটা ফেরত দিতে হবে, আপনার গাছগুলো আপনাকে তুলে নিতে হবে। বলে কেন হুজুর? তো আপনি আমাকে দুঃখাকে জন্য ফেলছেন যে। আমি দুঃখায় ফেরি না, আপনি আমাকে দুঃখায় ফেলছেন যে। বলে কীরকম? এখানে দুঃখা আসছে মুস্তাইর নয়, দুঃখা আসছে কি মুঈরে। কেন? মুস্তাইর চালাকি করে মনে করছে ওর থেকে যদি আমি নিতে পারি তাহলে সবসময় মনে হয় এটা ব্যবহার করতে পারবো আমি। বিল্ডিং যদি একবার করে ফেলি তাহলে তো আমার তেও নিতে পারবে না, তার দুঃখা আসছে কি এর উল্টা মুঈরে। এই জন্য বলছে মুঈরের কাছে সর্বদা ক্ষমতা থাকবে কি যখনই বলবে তখন তুমি এটা তুলে নাও, ঠিক আছে? সামনে আসবে একটা ওয়াক্ত যদি করে দেয়। হ্যাঁ, এখানে বলছে কি বেনা এবং গরসের কথা বলছে না? আমাদের এই লোবা বলা বলতেছেন, এখানে কিসের কথা বলে নাই? এখানে বলে নাই যে যদি কৃষিকাজ করে, এই কথাটা বলে নাই। মানে জারাত, যদি জারাতের জন্য কেউ কিনে ধার নেই, কিসের জন্য রে? জারাতের জন্য। মানে ফুরকান আমার থেকে একটা জমিদার নিচ্ছে, হুজুর আমাকে একটা জমিদার দেন না, আমি এখানে চাষাবাদ করবো, যাও ফুরকান নিয়ে নাও। তখন আমার কাছে মাঝখানে বলতে পারবো না এরকম করে, যতক্ষণ না ও ফল নিয়ে যায় ততক্ষণ বলতে পারবো না দেখি আমার জমিটা আমাকে ফেরত দেন। বলে কেন? কারণ অটোমেটিকলি ভাবে মানুষ বুঝে যখন জমি রোপণ করা হবে নির্দিষ্ট টাইমে এটা ফল দিবে, কিন্তু গাছের কোনো গ্যারান্টি আছে? ওই বিল্ডিং থেকে আপনি ফায়দা কখন পাবেন সেটা কোনো গ্যারান্টি আছে? গ্যারান্টি নাই। সেই জন্য যদি কেউ বলে যে আমি চাষাবাদ করবো, সেটার জন্য যখন চাইবে তখন গ্রহণ করতে পারবে না। একটা নির্দিষ্ট টাইমের পর যখন সেটা হাসাদ করে নিবে, ওটা গ্রহণ করে নিবে, তখন সে কী করবে?
এটা গ্রহণ করতে পারবে, ঠিক আছে। এরপর ফাইনলাম এখন ওয়াক্তুল আরিয়া, যদি আরিয়ার ওয়াক্ত কি না থাকে, মুকাররর না থাকে, ফালা দমানা আলাইহি, তারপর কোনো কি হবে না, জামানত হবে না। মানে কি জামানত হবে না, যে মানে আমাকে ফেরত দিতে কোনো জামানত তার উপর আবশ্যক হবে না। ফাইনলাম এখন ওয়াক্তুল আরিয়া, যদি ওয়াক্তুল আরিয়া না থাকে, ওয়াক্তুল আরিয়া না থাকে, তাহলে ফালা দমানা আলাইহি, তার উপর কি হবে না, জামান আবশ্যক হবে না। বুঝেন নাই? মানে এদিকে বুঝেন, আমাকে কোনো নির্ধারণ করে দেয় নাই সময়, কথাটা বুঝে গেছে। আমি ব্যানা করছি, আমি গরজ করছি, এগুলো বলার মাধ্যমে জমিটা কোনোভাবে হালাক হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে কোনোভাবে। এখন ওয়াক্ত নির্ধারণ করে দিয়েছে আমাকে এটা দিতে হবে, বলছি এটা ধ্বংস হয়ে গেলে আমার কাছে এটা আমানত হিসেবে, আমার কাছে কোনো দিতে হবে না, জামানত দিতে হবে না। এরপর ওয়াইন কানা ওয়াক্কাতাল আরিয়া, কেউ যদি আরেকদের ক্ষেত্রে নির্ধারণ করে দেয়, ওয়াফর কান তুমি এটা 1 বছর ধরে ইউজ করতে পারবে, এরকম ওয়াক্ত নির্ধারণ করে দিয়েছে। তারপরে রজা কবলাল ওয়াক্তি, সে যদি ওয়াক্তের পূর্বে কি দাবি করে। আচ্ছা, এটা একটা বিষয় দেখেন, ফাইনলাম এখন ওয়াক্তুল আরিয়া, এটা বুঝেন, এটা আরেকটা হবে। ফাইনলাম এখন ওয়াক্তুল আরিয়া, যদি ওয়াক্তুল আরিয়া নির্ধারণ না থাকে, ওয়াক্তুল আরিয়া নির্ধারণ না থাকে, ফালা দমানা আলাইহি মানে আলাল মুইরের উপর কোনো দিতে হবে না। অর্থাৎ এই মাসালাটার সাথে কিয়াস করেন, যে কি আগের মাসালার মধ্যে বলছে আমি যখন চাইবে তখন আমারটা নিয়ে নিতে পারবো, তাহলে ও এখনো মানে বিল্ডিং একটা তুলছে, ফাউন্ডেশন তুলছে, আমি বলছি আমার জমি দিয়ে দেবো, তুমি কেউ তুলে নাও, তাহলে এখন মুস্তাহিরের ক্ষতি হয়েছে না? এখন আমার কাছে কিছু আমার দিতে হবে না, কারণ আমি তো তোমাকে নির্দিষ্ট মুকারর করে দিন টাইম, তুমি আর নিজেকে নির্দিষ্ট মুকারর করে তুমি বিল্ডিং তুলতেছো, তুমি আমাকে দুগায় ফেলতেছো। কথাটা বুঝেছে না? বুঝেন নাই? বুঝতে দেন? তার মানে আমার কাছে কোনো দিতে হবে না, আমি মুহিরের কাছে কোনো ধরনের কি দিতে হবে না, জামানত দিতে হবে না। আলাইহি মানে আলাল মুহির, আলাইহি মানে আলাল মুহির, এরপর কারণ এর আগে মুহিরের কথা আছে। তারপর ওয়াইন কানা ওয়াক্কাতাল আরিয়া, সে যদি এমন হয় যে ওয়াক্তে আর একই করেছিল, নির্দিষ্ট করেছিল, ওয়া রাজা, এবার সে দাবি করতেছে কবলাল ওয়াক্তাতে পূর্বে, দমিনাল মুঈরুল লিল মুস্তাহি, তখন জামানত দিতে হবে। আমি বলছি তুমি বিল্ডিংটা 2 বছর ধরে ব্যবহার করতে পারবে, তো এক বছরের ভিতরে আমি এসে বলতেছি আমার জায়গাটা দিয়ে দাও, তখন বলছে হার হালামে দিয়ে দিতে হবে, বলতেছে না, কারণ আর এর মধ্যে দিয়ে দিতে হবে। তবে আমার যেগুলো লস হয়েছে সেগুলো আপনাকে দিতে হবে, কারণ আপনাকে 2 বছরের জন্য আর দিয়েছে, আপনার কাছে জামানত, আমি মুহিরের কাছে জামানত ওয়াজিব হবে। আবার দমিনাল মুঈরুল লিল মুস্তাহির, মুহিরের কাকে কি দিবে, মুস্তাহিরকে দিবে, জামানত দিবে। কিসের জামানত? মা নাকাসা মিনাল বেনাই ওয়াল গরসি বিল কলাইন, ওই গরস এবং কি বিল্ডিং তুলে ফেলার মাধ্যমে যে গরসটা হয়েছে সেগুলো সবগুলো কাকে দিতে হবে? মুহিরকে দিতে হবে। এরপর কারণ ওয়াক্তের আগে চলে আসছে। ওয়া উজরাতুল আরিয়াতি আলাল মুস্তাহির, আরিয়াতের যেগুলো ওয়া উজরাতুর রদ্দিল আরিয়াত ফারাদ দেওয়ার যেগুলো টাকা রয়েছে এগুলো আলাল মুস্তাহির, কার উপর থাকবে রে? তুমি আসছো আমার কাছে বলতে, হুজুর আমাকে রবিউল আসছে, আমাকে একটু পাঞ্জাবি দেন না, আমি বিয়ের জন্য নিয়ে যাবো, যে আমার বিয়ের জন্য লাগতেছে আপনার পাঞ্জাবিটা, আমি পাঞ্জাবিকে বিয়ের জন্য দিলাম, তো উঠতে নাকি আমি ও তাকে এখান থেকে অনেক দূরে, 20 টাকা গাড়ি ভাড়া, 20 টাকা করে কি আমি দিব? ফেরত দেওয়ার সময় 20 টাকা কাকে দিত? তোমাকে ফেরত দিতে হবে না, বলতেছে না, মুস্তাহিদকে ফেরত দিতে হবে না, কারণ যখন ইয়ারত দেওয়া হয় অটোমেটিকভাবে মুস্তাহিদটা কি ফেরত দিবে, সেটাও কি হয়ে যায়, অন্তর্ভুক্ত হয়ে যায়। তুমি বলো, যদি বলো হুজুর আসেন এবার আমার ঘর থেকে নিয়ে যান, এটা ওর উপর বচন আছে নাই, ওকে দিতে হবে। আর না হলে যদি বলে যে না মুস্তাহিদ দিতে হবে, কেউ হয়েছে তারা দিবে, আর দিবেও না কেউ। এর উপর দেখেন ওয়া উজরাতু রদ্দিল আইন, আর মূলটা ফেরত দেওয়ার উজরত, কি বলছে, ওয়া উজরাতু রদ্দিল আইনিল মুস্তাজিরা, আর যদি ভাড়া দেয় তাহলে মূল জিনিসটাকে ফেরত দেওয়া আলাল মুজির, কার উপর থাকবে? এটা যে ভাড়া দিচ্ছে তার উপর। মানে এখানে মাসলা কি বলতেছে বুঝেন, মনে করেন আমি আপনাকে একটা গাড়ি ভাড়া দিছি, আমার একটা সিএনজি আছে, এটা আপনাকে ভাড়া দিছি আমি, তো এখানে বলতেছে রে সিএনজি দিয়েও চালাবে, ফেরত দেওয়ার সময় যে টাকাগুলো লাগবে, ফেরত আসার সময় যে তেলগুলো খরচ হবে সেগুলো দিতে হবে আমাকে, কী দেবে বলতেছে, বুঝেন নাই? মানে আমি আপনাকে ইস্তিজার যখন দেওয়া হয়, উজরত যখন দেওয়া হয়, ভাড়া দিছে না, ভাড়া কিসের? ফেরত দেওয়ার ভাড়া নাকি চালাইছে এটা ভাড়া? তো এই জন্য এখানের মধ্যে ফেরত দেওয়াটা কি হয় না, অন্তর্ভুক্ত হয় না। সাহেব কুদুরি বলতেছে এই জন্য মানে সেখান থেকে যেখানে সিএনজি একটা ভাড়া দিয়েছি, আপনি চালাইয়ে মুরাদপুর ফেলে চলে আসছেন, এটা আমি আনবো কি? এটা কথাটা বুঝে না। কিন্তু কি ভাড়া কি বলতেছে, মুজিরের কাছে যে উজরত দিচ্ছে তাদের কাছে কি এখান থেকে আনতে হবে, কারণ আনার কথাটা এখানে ইস্তিজারের মধ্যে নাই, কারণ ইস্তিজারের মধ্যে বলছে যেগুলো আমি ফায়দা পাবো সেগুলো ভাড়া দিব না, তোমার কাছে এনে দিচ্ছি আমি কোনো ফায়দা পাইছি? ইস্তিজারের উজরত না, তোমার কাছে আমি এনে দিচ্ছি, আমি কোনো ফায়দা পাইছি? মনে করো তুমি সিএনজি নিয়ে এখান থেকে অক্সিজেনে গেছো, অক্সিজেন থেকে এখানে আসতে কত টাকা লাগবে? ম্যাক্সিমাম 100 টাকার গাড়ি ভাড়া, তুমি গাড়ি ভাড়াটা কেউ নিতে পারতেছো? তুমি একটা প্যাসেঞ্জার নিতে পারো না ওই টাইমের মধ্যে, প্যাসেঞ্জার নাও না, তোমাকে এনে দিচ্ছে হচ্ছে গাড়িটা, তো এটার জন্য কি তুমি ভাড়া নিয়েছিলা? নাও না, এই জন্য বলতেছে ভাড়াটা এনে দেওয়াটা কাকে দিতে হবে? যেটা মুয়াজ্জির থাকবে, যিনি উজরত দিচ্ছেন, মুজির অথবা মুয়াজ্জির, তার কাছে কি দিতে হবে।
আমার কথাটা বুঝতে না বুঝেন নাই? এখন উনি বলতেছেন কিন্তু দৌড়াহাজের মেসালে আমাদের জমানার মধ্যে উরুফ এটা হয়ে গেছে, যে ভাড়া নেবে তাকে ফেরত দিতে হবে, যে নিচে তাকে কি দিতে হবে, যেখান থেকে নিয়ে গেছে এখানে ফেরত দেয় না এখন, কারণ এটা না হলে কেউ আবার উজ্জ্বল দিবে না। আপনি কোথায় কোথায় ফেলে চলে আসবেন, আমি আবার খুঁজতে খুঁজতে এটা আবার আনতে আমার আর কেমন হবে, আমি চেঞ্জ চালাতে জানি না, আবার আমার কাছে একটা ড্রাইভার নিয়ে দিতে হবে এটা আনার জন্য। কথাটা বুঝে গেছে? অনেক কষ্ট এই জন্য। এরপর ওয়াউজরতি রদ্দিল আইনিল মকসুবা, আর মকসুবার মূলটা ফেরত দেওয়াটা থাকবে আলাল কাসিব, কারো বর ওয়া কাসিব আমার থেকে চুরি করে এখান থেকে টাকা নিয়ে গেছে, এটা ফেরত দেওয়ার সময় টাকা থেকে আসা ভাড়া আমি দিব, কে দিবে? দে যে চুরি করছে সে, এটা তো বোঝা যাচ্ছে। এরপর ওয়াউজরতু রদ্দিল আইনিল মাউদুয়া, আর যেটা আমানত রাখছে, এই আমি এখান থেকে টাকায় আমানত রাখছি, কি রাখছি রে, টাকায় আমানত রাখছি, এখন আমারটা জিনিসটা লাগবে, আমি ওকে বলছি তুমি আমার জন্য একটু জিনিসটা নিয়ে আসো, গাড়ি ভাড়া আমাকে দিতে হবে না, কারণ কার আমানত, আমি রাখছি আমানত। কথাটা বুঝে সেই জন্য বলছে উজরতু রদ্দিল আইনিল মাউদুয়া আলাল মাউদি, কারো বর মৌদির উপর, ঠিক আছে। এরপরে ওয়াইদা ইস্তারা দাব্বাতান, কেউ একটা কি ভাড়া নিছে, এই ইস্তার ভাড়া নয়, আরিয়াত নিছে, আরিয়াত নিছে মানে ধার নিছে, কি নিছে, দাব্বাতান একটি কি প্রাণী পশু ধার নিছে, ফারদ্দাহা ইলা ইস্তাবল, এই ফারদ্দাহা সে ফেরত দিলে এটাকে কোথায় গিয়ে, ইস্তাবলে গিয়ে। তাহলে এই যেমন দেখেন এখন থেকে যখন সিএনজি আমার কাছে সিএনজির ইয়ে আছে, বোর্ডের না হয় এটাকে স্টেশন না বলে কি বলে দেয়, কোম্পানি গ্যারেজ, সিএনজির গ্যারেজ আছে, তাহলে ড্রাইভারগুলো কোথায় এনে দেয় আবার, তো আগের মতো তো আব্বা ছিল আর কি, এখন মনে করেন গ্যারেজের মতো। তো এখন কেউ মনে করেন এরকম গ্যারেজে থেকে নিয়ে গেছে, গ্যারেজ এনে ফেরত দিছে, আর রাত্রে গ্যারেজে আগুন লেগে গেছে, বা গ্যারেজ থেকে কেউ নিয়ে গেছে চুরি করে, এটা কি চেয়ে নিয়েছে তার দায়ী থাকবে? কারণ সে বলবে কি আমি গ্যারেজে এনে দিছি, অনুভাবে দাব্বাটা হিসেব করেন গাড়ির মতো, কেউ দাব্বা ভাড়া নিছে, ফারদ্দাহা ইলা ইস্তাবল, সে কি গ্যারেজে নিবে এটাকে দাব্বাটাকে না, ইস্তাবলের মধ্যে যেটা তার স্থান তাকে ফেরত দিছে, ইস্তাবলি মালিক, হ্যাঁ মালিকের স্থানের মধ্যে কি দিছে, ফেরত দিছে। ফা হালাকাত, এরপর সেটা কি হয়ে গেল, দাব্বাটা হালাক হয়ে গেল। লাম ইয়াদমান, ওই ব্যক্তি যে কি নিছে মুস্তাজির, মুস্তাইর কি হবে না, জামানতদার হবে না। এরপর হ্যাঁ এখানে একটা কথা আছে, যদি এমন বস্তু নেই, দেখেন এখানে লাম ইয়াদমান আছে না, আপনাকে দমিনা আছে, দমিনা কারণ উস্তার আছে, কারণ উস্তার আছে দমিনা, আচ্ছা দেখেন এরপর মধ্যে আজ থাকবে মনে হয় কারণ মধ্যে, দেখেন ওয়াইন ইস্তার আইনান, কেউ মূল বস্তু কিনেছে, আয়না মানে কোনো বস্তু, আরে কোনো বস্তু ধার নিছে, ওয়ারদ্দাহা ইলা দারিল মালিক, মালিকের ঘরে দিয়ে আসছে, এটা গিয়ে কার ঘরে দিয়ে আসছে, মালিকের ঘরে দিয়ে আসছে, বলেছে ওয়ালাম মিসাল্লিম ইলাইহা, তার নিকট কি করে নাই, সবর্দ করে নাই, বলছে লাম ইয়াদমান, সে কি হবে না, জামানত দিবে না, মানে বুঝেন নাই, মনে খেয়াল করেন একটু, এক জায়গার মধ্যে মনে করেন আপনি আপনার গোলাম একটা আমি কিনেছি, আরিয়ত নিছি, আপনার গোলামটা আমার লাগতেছে, মানাবে বুক করে আমি এটা আপনার কাছে দিয়ে আসছি, তো আপনাকে বরাবর দিতে হবে না, ঘরের মধ্যে রাখলে হবে, আপনাকে সবর্দ করি নাই, কোথায় রাখলে হবে, যেমন আমাদের কোন বলছেন তো হুজুর আপনার গোলাম নেই আসি, কোথায় রাখবো, বলে কি বলি আমরা, ঘরে রাখে দাও না কেন, ঘরের সামনে গিয়ে রেখে দিলে হবে, কথাটা বুঝে গেছে। তো এই মশাল লাম ইয়াদ মিনের পর যদি হালাক হয়ে যায় সে কি হবে না, জামানদার হবে না। কিন্তু কিছু নুসরার মধ্যে কি আছে, দমিনা, তখন অর্থ নিবেন যদি, এখানের মধ্যে আমাদের লোবাবের মধ্যে এটা তদবিক দিচ্ছে, যদি এমন বিষয় কি করে মানে নিয়ে যায় যেটা যাওয়া অনেক বেশি দামি, যেটা কি রে যেগুলোকে মাসিলা বলা হয়, মাসিলা মানে এখানে যাওয়ার তো নয়, বলতে মাসিলা, এগুলো মাসিলা বেশি দামি হয়, এগুলো কতটা বুঝছেন, যেমন স্বর্ণ রূপা গয়না কতটা নিয়ে আসছেন, গয়না আমার থেকে নিয়ে গেছেন, আপনি ফেরত দিচ্ছেন আমার ঘরের মধ্যে এসে এরকম দিয়ে চলে গেছেন, এখানে নিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি আছে না, ওই অবস্থার মতো দমি না। এমন বিষয় যেগুলো আমরা ঘরে রাখলে হয়ে যায় সেগুলো বলে লামিয়াতমান, কিন্তু এমন বিষয় যা গোপনে রাখতে হয়, ঘরে রাখলে হয় না শুধু, সেগুলোকে কি দমিনা, তাহলে দমিনা নিজ সেটাও শুদ্ধ, লামিয়াতমানটাও কি শুদ্ধ, দুই অবস্থা শুদ্ধ। এরপরে ওয়াইন রদ্দাল ওয়াদিয়াতা, কেউ যদি ওয়াদিয়তকে ফেরত দেয় ইলা দারিল মালিক, এখন ওয়াদিয়ত, আবার ওদের ওয়াদিয়ত আমানত ফেরত দিয়েছে কোথায়, মালিকের ঘরে গিয়ে, লাম ইউসাল্লিমহা ইলাইহা, তার নিকট কি কোনো সবর্দ করে, আচ্ছা ওয়াদিয়তকে তার নিকট সবর্দ করতে হবে না, আমি আমার বউ বলা যেন না দেখে এই জন্য আমি চাওয়াদের হাতে আমার রাখছি 1 লক্ষ টাকা, উনি এগিয়ে এগুলো আমার বউকে দিয়েছে, তাহলে আমানত হয়েছে, আমাদের কেন দিয়েছে না, এই জন্য মৌদার কাছে আবশ্যক হচ্ছে, সেটা কাকে দেওয়া, মোদের কাছে, আমার স্ত্রীকে দিয়েছেন, ও হালাক করে ফেলছে, ওকে সবাই মুরস্তুল করে চলে আসছে, ওকে দামি দার বলো তুমি এবার দাও টাকা, তুমি ওকে দিয়েছি কি জন্য, ওর থেকে আমি কি আমার স্ত্রীকে নিতে পারবো, নিবো কার থেকে, যাওয়াত নিলে আমার স্ত্রীর সাথে মুআমালা, ওর কথাটা বুঝেন নাই, আচ্ছা তাও দমিনা, আল্লাহু আলাম, আর আল্লাহ এ ব্যাপারে বেহতর জানে, মানে মাসলা সম্পর্কে আল্লাহ বেহতর জানে, এটা বলছে আর কি, আল্লাহু আলাম।
শেষ করে দিচ্ছি। তারপর দিকে এখানে দুইটা মাসালের সাথে আলোচনা করা হয়েছে। মাসের সাথে মানে বিক্ষিপ্ত কিছু মাসাল আলোচনা করা হয়েছে, সেগুলো আপনারা দেখে নিন। তারপর কিতাবুল লকিতটা ধরে ফেলেন এটা। এরপর আলোচনা হচ্ছে কিতাবুল লাকিত। কি নিয়ে আলোচনা? লাকিত। আচ্ছা, লকিত মানে হচ্ছে দেখেন এইদিকে যেটাকে আমরা বলি এই কি নেওয়া, দত্তক নেওয়া। কি নেওয়া মানে দত্তক নেয় না? দত্তক মানে কি? ওই বাচ্চা কতগুলো আনে না, দত্তক নেয় না? এই জিমখানা থেকে বাচ্চা একটা নিয়ে আসছেন আপনি, এটাকে তোমরা কি বলো? দত্তক বলে। আর কি এটাকে পালক পুত্র বলো। পালক পুত্র ছেলেটার নাম না, নিচের যে ফেলটার নাম কি? পালক নেওয়া না? পালক মানে যেটা পালক, মুরগির পালক না, পাগল কোথাকার। এই এটা তো ছোট্ট শব্দ। এটা হচ্ছে কি দত্তক নেওয়া। কি নেওয়া? দত্তক নেওয়া। কি নেওয়া? এই কি নেওয়া? দত্তক নেওয়া। কি নেওয়া? দত্তক নেওয়া। এখন দেখেন এখানে আমরা লকিত মানে বুঝে মতরুকা, যেটাকে ফেলে দেওয়া হয়েছে। তবে এখানে মতরুকা নয়, এখানে উদ্দেশ্য হচ্ছে এখানে আমাদের যাওয়ার তো নাই। একটা সুন্দর কথা বলছে, বলছে কি আল্লাহ কিদু ইসমুন লিমাম্বুজিম মিম বনি আদমা। বলা হচ্ছে যদি বনি আদম থেকে কোনো বাচ্চাকে কোথাও ফেলে দিয়ে যায়, ওয়া কি জন্য? এই খৌফান মিনাল আইলাতে আও ফিরার মিনাত তুহমাতে। জানা করছে, এটা এখন হচ্ছে না? জানা করছে, বাচ্চা হয়ে গেছে, বাচ্চাটা ডাস্টবিনে ফেলে দিছে। সওয়াবের কাজ না বেশি? গুনাহের কাজ। এখানে গুনাহ সওয়াবের কথা বলতেছে না, ফিকা বলতেছে এটা নিয়ে নেওয়া মানে বাচ্চাটা ডাস্টবিনে ফেলে দিছে। তারপর অনুরূপভাবে কেউ কিসের বইয়ে মানে তুহমতের বইয়ে। আবার কি আরেকটা হচ্ছে আইলা, আপনার 3-4টা বাচ্চা হয়েছে, তারপরও আবার বাচ্চা হচ্ছে বয়ে, মানে আমি 3-4টা খাওয়াতে পারতেছি না, আর একটা আমার জানাতে করতেছে, এটার বই আপনি কোথাও ডাস্টবিনে ফেলে দিয়ে চলে আসছেন। কথাটা বুঝে গেছে? এখন একজনের নিচে তাকে বলা হয় লকিত। বাচ্চাটাকে বলা হয় লকিত। বাচ্চাটাকে বলা হয় লকিত। আর কাজটাকে বলা হয় লুকতা। কি বলা হয়? দত্তক নেওয়াকে বলা হয় লুকতা। আর যে বাচ্চাকে নিয়েছেন সেকে বলা হয় লকিত। কি বলেন না? লকিত। কথাটা বুঝে? লকিত মানে ওই বাচ্চা, বনি আদমের ওই বাচ্চা। লকিত মানে এমনি লকিত শব্দের অর্থ হচ্ছে যে কোনো পরিত্যক্ত বস্তু, এটাকে কি বলা হয়? লকিত বলা হয়। কথাটা বুঝে গেছে? কিন্তু এখানে উদ্দেশ্য হচ্ছে কোনটা? বনি আদমের ওই পরিত্যক্ত বস্তু যাকে ফেলে দেওয়া হয়েছে কিসের বয়ে? আইলা বা রিজিকের বয়ে, কিংবা কিসের বয়ে? তুহমতের বয়ে। এখন দেখেন এখন লকিত আলোচনা হচ্ছে বাচ্চাটাকে নিয়ে। বাচ্চাটার হুকুম কি? লোকটার আলোচনা সব নাচতেছে, আলোচনা আসতে কে নিয়ে? লকিতকে নিয়ে। বলছে আল লকিতু হুররুন। এই লকিত কি থাকবে? সর্বদা উড়ে থাকবে। যাকে আপনি পাইছেন এটাকে গোলাম বানাই ফেলবেন? সেটা সর্বদা কি? স্বাধীন। কথাটা বলছে সর্বদা স্বাধীন সে। এরপরে কারণ মানুষের আসল হুকুম কি? স্বাধীন হবে। এটা আমরা আগে বলছিলাম। ওয়ানাফকতুহু মিন বাইতিল মাল। তার নাফকা কোথায় দিতে হবে? সরকারি এতিমখানা আছে না, বলে না বাচ্চা ফেলে দিয়ে চলে দেয়, বাচ্চাগুলো কি মেরে ফেলে? না, বাচ্চাগুলো কোথায় নিয়ে যায়? সরকারি এতিমখানা নিয়ে যায়। এখানে নিয়ে গিয়ে সরকারের পক্ষ থেকে এগুলোকে কি হয়? লালন পালন করা হয়। তাহলে এর খরচ করতে দিবে? বাইতুল মালের পক্ষ থেকে দিবে। কথাটা বুঝেছে? ওয়াইন এখন দেখেন কি বলছে, ওয়াইন আল তাকাতাহু। আল তাকাতা, আল তাকাতা কি রে? আল তাকাতা ওয়াইন না ইল তাকাতা হবে যে, ওয়াইন ইল তাকাতা ইজতা আমার ওজনে, তাহলে হবে ওয়াইনিল তাকাতা। ওয়াইনিল তাকাতাহু, যদি সে কোনো ব্যক্তি মানে রজুন বসে, রজুন আও ইমরাতুন, দুইটাই হতে পারে, রজুন আও ইমরাতুন, কোনো পুরুষ বা কোনো মহিলা ওই বাচ্চাটাই কি নিছে, এমনি বাচ্চাটা লালন পালন করবে কে? বাইতুল মালে। এখন বলছে বাইতুল মালে দিব না, আমাদের ঘরের মধ্যে বাচ্চা নাই, আমি এই বাচ্চাটাকে নিয়ে নিলাম, বা আমার রহমত আছে তার প্রতি, আমার বাচ্চাটাকে নিয়ে নিলাম। এখন নিয়ে নিছে, বলা হচ্ছে লাম ইয়াকুল লিগাইরিহি, অন্য কারোর জন্য এজাজত নাই, আইয়া খুজাহু মিন ইয়াদিহি, তার হাতে তুলে নেওয়ার, এটা আমাকে দাও, এরকম করে নেওয়া কি নাই? জায়েজ নাই। যখন সে পেয়ে গেছে নাকি তার, বিষয়টা বুঝে গেছে? আচ্ছা, এরপর দেখেন, হ্যাঁ এখন বলতে তোর বাচ্চা মনে ফেলে দিছে, মা ফেলে দিছে, বাবা পাইছে বাচ্চাটাকে, বা বাবা ফেলে দিছে গিয়ে, মা পাইছে। এখন মা যদি এখন এসে দাবি করতে, ভাই তুমি আপনি যেটা বাচ্চা নিয়েছেন সেটা বাস্তবে আমার অজ্ঞাতর সারে আমার স্বামী গিয়ে কী করেছে? বাচ্চাটাকে ফেলে দিছে। এখন এরকম দাবি করে, ওয়াইনি দাম উদ্দাইন, যদি কোনো দাবিদার কী করে দাবি করে আন্নাহু ইবনুহু, এটা তার সন্তান, ও দাবিদার দাবি করছে এটা তার সন্তান, ফাল কৌলুহু মা ইয়ামিনিহি, সে মুদ্দাই যেন বাইনা প্রতিষ্ঠা করতে হয় না, কিন্তু এখানে বলতে শুধু শপথই যথেষ্ট, মানে আপনি যে কসম করে বলেন, আল্লাহ কসম করে বলতেছে এটা আমার বাচ্চা, কোনো বাইনা লাগবে না, তাকে দিয়ে দিতে হবে। কেন? কারণ আপনি নিশ্চিন্ত লকিত হিসেবে আর ও প্রমাণ করতে বাচ্চা হিসেবে, তো বাচ্চা যদি প্রমাণ করে ওর হকের মধ্যে বেশি পাবে না, বাচ্চা হিসেবে ওকে আরও বেশি লালন পালন করবে না, আপনি নিশ্চিত দত্তক পুত্র হিসেবে, ও নিছে বাচ্চা হিসেবে, তাহলে বাচ্চা হলে ওর কাছে হক বেশি কিনা? কারণ ওর কাছে আরও পরম্পরা আরও বেশি চালাবে, তাকে আরও ভালো করে তাকে পরবারিশ করবে, এই জন্য তার কথাটা ইয়ামির সাথে কি হবে? মোতাবার হবে। এরপরে আচ্ছা, তারপর হ্যাঁ এটা কখন? এটা কখন রে? যদি মানে একজন দাবি করছে কখন, আপনি এখন দাবি করেন নাই, আপনি যদি দাবি করেন এই বাচ্চাটা আমার, যে কুড়ে পাইছে সে দাবি করছে কি বাচ্চাটা আমার, পরবর্তী কসম না বাইন আনলো, এটা গ্রহণযোগ্য হবে না।
আমার কথাটা বুঝতেছেন? আপনি বলতেছেন, আপনি কথা পাইছেন, বলতে বাচ্চাটা আমার, বাচ্চা বাইনের কথা বলা আসছে, বাচ্চাটা আমার, এরপর একজন এসে বলতে কসম করে বলতে বাচ্চাটা আমার, এটা গ্রহণযোগ্য হবে না। তার কাছে বাইনে লাগবে, কি লাগবে? বাইনে লাগবে। কথাটা বুঝাইছে? মানে দলিল দেন আপনার যে বাচ্চা সেটা। কথাটা বুঝেন না? কারণ প্রথমে যে মুদ্দাই হয়েছে, আমি যখন পাইছি আমি মুদ্দাই, আমি বড় হকদার, আপনার এটা কসমের সাথে গ্রহণযোগ্য হবে না। এরপরে ওয়াইনি দাহু ইসলানি, এখন দুজন ব্যক্তি কি করছে? দাওয়া করছে। এই দেখেন, দুজন ব্যক্তি করছে, দাওয়া করছে। ওয়া ওয়াসাফা আহাদুহুমা, দেখেন বাচ্চা একটা আমি করে পাইছি। এখন ফুরকান এবং রবিউল দুজন একসাথে আসছে, একই সাথে এসে কী করছে? দাবি করতেছে, বলে ফুরকান বলতে হুজুর এটা আমার বাচ্চা, রবিউল বলতে হুজুর এটা আমার বাচ্চা। এখন কাকে দিকে আমি? এখন ফুরকান বলতেছে হুজুর ওই বাচ্চাটার মধ্যে আমি একটা আলামত বর্ণনা করি, বাচ্চাটা এখানে ফ্যাটের মধ্যে একটা দাগ আছে, ও কিছু বলতে পারতেছে না, তাহলে এখন কসম দরকার নাই, সরাসরি স্পষ্ট একটা আলামত আছে কিনা, আমি কাকে দিয়ে দিব? ফুরকানকে দিব। এটা হচ্ছে কখন? যখন ওরা দুজন একসাথে আসবে, আগে ফুরকান চলে আসছে, ফুরকান পেয়ে যাবে। কথাটা বুঝে না? আগে দিয়ে আসবে সেই পেয়ে যাবে, সে আলামত বর্ণনা করুক বা না করুক। এরপরে ওয়ানিদাহু ইসলানে ওয়াসাফা আহাদুমা আলামাতান ফি জাসাদিহি, তার শরীরের মধ্যে আমার একটা আলামতের কথা বর্ণনা করলো, তাহলে ফাহুয়া আউলা বিহি, সে তার জন্য অধিক আলো, অধিক যোগ্য। কথাটা বুঝে সে তার ব্যাপারে, বিহি মানি বিল লকিত, লকিতের ব্যাপারে কি রে? অধিক যোগ্য। এরপরে আচ্ছা, তারপর হচ্ছে ওয়াইন উজিদা, যদি পাওয়া যায়, মিম মিসরি মিন আমসাল মুসলিমিন, মুসলমানদের শহরের থেকে একটি শহরের মধ্যে পাওয়া গেছে, কাকে পাওয়া গেছে? লকিতকে। কাকে পাওয়া গেছে? পাওয়া মানে কাকে পাওয়া যাবে? লকিতকে। আউফি করিয়াতিম মিন কুরাহুম, ইসলামী করিয়াগুলো থেকে একটা করিয়ার মধ্যে কি পাওয়া গেছে? লকিতকে পাওয়া গেছে। এখন দেখেন তো, এই দেখেন তো, আমাদের এটা মুসলিম এলাকা, এখানের মধ্যে একটা বাচ্চা পাওয়া গেছে। কথাটা বুঝতেছেন? এমনি বাচ্চারাকে কি মনে করবেন? মুসলমান, হিন্দু কি মনে করবেন? মুসলমান মনে করবেন। হয়তো এটা হতে পারে কোনো মুসলমানের বাচ্চা, নাকি আপনি হিন্দু বাচ্চা মনে করবেন? কি হতে পারে? মুসলমানের, কারণ আমাদের একা পাওয়া গেছে। তবে হ্যাঁ, ফাদ্দা জিম্মিউন আন্নাহু ইবনুহু, একজন জিম্মি বলতেছে, জিম্মি মানে কাফের মুশরিক, ওরা এসে বলতেছে কি, বলে আমার বাচ্চা হুজুর, এরকম বলছে। তাহলে সাবাতা নসবুহু মিনহু, ওই কসম করতে হবে, ঠিক আছে? যদিও তাদের কসমের কোনো এত বড় নাই, ওরা তো করে মুসলিম, কসমের এত পারছে কেন? বলছে একজন জিম্মি দাবি করছে, হুজুর এটা আমার বাচ্চা, তাহলে তার থেকে ওই জিম্মি থেকে নসব কি হবে? সাবেত হবে। কথাটা বুঝে গেছে? আচ্ছা, ওয়াকানা মুসলিমান, এমন অবশ্যই কি থাকবে? নসব হবে তার, কিন্তু বাচ্চা থাকবে কি? বুঝেন নাই? বাচ্চাটা মুসলমান অবস্থায় থাকবে, কিন্তু তার সাবেত নসব সাবেত হবে কার থেকে? জিম্মি থেকে। মানে জিম্মির ছেলে কিন্তু কি রে মুসলমান, এরকম হয় না? জিম্মির ছেলে একটা মুসলমান, আমার কথা, কারণ এটা কোথায় পাওয়া গেছে? মুসলমান এলাকা পাওয়া গেছে, তার মানে সে মুসলমান। আর প্রত্যেক বাচ্চা তো কুল্লে মৌলুদিন ইউলাদু আলা ফিতরাতুল ইসলাম, ইসলামের ফিতরাতের উপর কি করে? জন্মগ্রহণ করে, সে ফিতরাতে ভাবে কি থাকবে? মুসলমান থাকবে। ওয়াকানা মুসলিমান, ঠিক আছে? এখানে কেন ওয়াকানা মুসলিমান কথাটা বলতে? কারণ এখানে মুসলমান করে মধ্যে তাকে পাওয়া গেছে। তো মুসলমান করে মধ্যে পাওয়া গেলে, আচ্ছা তাকে যদি আমি জিম্মিকে দিয়ে দিই, তাহলে তাকে হিন্দু বানাই দেওয়ার সম্ভাবনা আছে কিনা? দেখেন, জিম্মিকে দিলে একদিকে লাভ আছে, একদিকে ক্ষতি আছে। লাভ কোথায়? লাভ হচ্ছে সে যখন ছেলে দাবি করছে, সন্তান দাবি করছে, তার পরবাস ভালো করে করবে। এটা একটা মানুষের জাতগত হাসিয়ত কিনা, জাতগত অধিকার কিনা। আমার সন্তান, আমি জন্মগ্রহণ করার সময় আমাকে ভালো করে লালন পালন করা হবে, এটা আমার অধিকার কিনা। কোনো বাচ্চাকে লালন পালন ভালো করে না মা বাবা, কি আমাদের মাঝে মা বাবাকে ধরবে না? অনুরূপভাবে মনে করেন আর রবিউলের ভাই একটা আছে, রবিউলের কাছে 3-4টা ছেলে, আর একবার একটা হচ্ছে এটাও ছেলে, ওর ভাইয়ের কাছে 3-4টা মেয়ে, একটা ছেলে পাচ্ছে না। রবিউল বলতেছে আমার একটা কি সবের কাছে বড়ই, সবের কাছে মনে করতেছে, বলতে আমার একটা বাচ্চাকে আমি কি আমার ভাইকে দিয়ে দিই, অনেক খুশি হবে, আমার জন্য দোয়া করবে। দোয়া না, এটা বদদোয়া শিকার হবেন না আপনি। ওই বাচ্চারা কি আমাদের মধ্যে আপনাকে ধরবে? যদি জাহান্নামী হয় সে, আপনাকে পাইছে কিভাবে? বলবে আল্লাহ আমারে বাবা ছোটবেলায় বাবার স্নেহ আমাকে দেয় নাই। বলো আমি তো খাওয়াতে পারতেছি না তোমাকে, ও তোমাকে তো কি দিছে? কাপড় দিছে। যতই করুক না কেন, মা বাবার আদর কোনো জিন্দগি কেউ দিতে পারবে না। আপনাকে একজন স্বর্গ সুখ দিছে, তারপর মা বাবার আদর দিতে পারবে? মানে আপনার গায়ে একদম একটা আঁচল লাগতে দেয় না, তারপর মা বাবা সুখ কোনো দিতে পারবে না। কারণ যখন আগুন ধরবে, ওই মেয়ে আপনাকে এমনি সুখে রাখছে না, আপনাকে দেখবে। কারণ আপনার প্রতি ওর রুহানি টানটা থাকবে না, থাকবে কার কাছে? মা নিজে মরবে, তারপর আপনাকে বাঁচাবে। তাহলে সে কাকে বলবে? মা বাবার বিরুদ্ধে সাক্ষী দিবে কিয়ামতের ময়দানের মধ্যে। আল্লাহ ব্যক্তি জন্য এটা ইসলামে করে জায়েজ না জায়েজ? একজনের সন্তান আরেকজনকে দিয়ে দেওয়া, এটা কি? এখানে লকিত মানে কি একজন সন্তান আরেকজনকে দিয়ে দিচ্ছে রে? পাইছে, করে পাইছে রে এটা। কারণ সাথে যখন দাবি করতে দিয়ে দিতে হচ্ছে না, কারণ আমার তার জিম্মি কেন আমি নিব? মনে করেন তার বাচ্চা আমি দিনে থাকি, তখন আল্লাহর কাছে আমি ধরা পাবো না যে ওর বাচ্চার দেয় না কেন? এখন একদিকে লাভ আছে, লাভ কি? ও তার মৌলিক অধিকার বুঝে পাবে, সন্তান বাবা হিসেবে বাবা দিকে পাবে মৌলিক অধিকার। ক্ষতি কি? তার কাছে করে মুসলমান অবশ্য মনে বেশি। তো কোনটার উপর আমল করবেন? বললা তার অধিকারের উপর আমল করবেন। যদি তার অধিকারের উপর আমল করা না হতো,
তাহলে কিয়ামতের ময়দানের মধ্যে যদি মনে করেন সে মুসলমান করে জন্মগ্রহণ করছে আর কি, আল্লাহর কাছে সে বিচার চাইতে, আল্লাহ আপনি এরকম ফয়সালা দিচ্ছেন যে আপনাকে টাকা দেওয়ার জন্য আমি মা বড় কি দেখে ওদিকে বঞ্চিত হয়েছে, আল্লাহর কাছে সে আল্লাহর থেকে সে কি চাইবে, তার প্রাপ্য বুঝে নিতে চাইবে। এই জন্য আল্লাহ বলে তার ওদিকে তাকে বুঝিয়ে দাও, তাকে তো আমি একটা আকল দিছি আমার দিকে আসার জন্য। আমার কথাটা বুঝতে দেন? ফোরকানকে তো আল্লাহ ঘুম দিছে ধরো। তা বলতেছি কি ওয়াইন উজিদা ফি করিয়াতিন মিন কুরা আহলি জিম্মা, এখন আহলে জিম্মার কোরিয়ার মধ্যে কি পাওয়া যায়, একটা বাচ্চা পাওয়া গেছে। আউ ফি বিয়াতিন, বিয়া তো মানে ইহুদিদের গির্জা, বিয়া তো মানে কি ইহুদিদের গির্জা। এরপর আউ কানিসাতিন, খ্রিস্টানদের কি বলা হয় এটাকে চার্চ বলা হয় আর কি, খ্রিস্টানদের চার্চে কানিসা বলা হয় এটাকে, ওদের চার্চের ভিতরে একটা কি পাওয়া গেছে, বাচ্চা পাওয়া গেছে। কানা জিম্মিয়ান, ধরা হবে এই বাচ্চাটাও জিম্মি, মানে এটা জিম্মির বাচ্চা, এটা হিন্দুর বাচ্চা। কথাটা বুঝে গেছে? এই ও মুসলমান হয়ে জন্মগ্রহণ করছে না হিন্দু, এটা পরে বাচ্চাটা কার, জিম্মির। কথাটা বুঝে গেছে? এখন ফাইনি দা, কেউ যদি দাবি করে আন্নাল লকিদা আব্দু, আচ্ছা তাহলে জিম্মিয়ান, তাহলে জিম্মি হবে, কি হবে রে, জিম্মি হবে। তো কাদেরকে দিবে, জিম্মিদেরকে দিবে। কথাটা বুঝে? হ্যাঁ কোনো মুসলমান দাবি করছে বুঝো এটা আমার বাচ্চা, তখন তার সাথে ইয়ামিনের সাথে তাকে কি দিয়ে দিবে বাচ্চাটা, কারণ মুসলমানরা ইয়ামিনে যেতে পারে, হিন্দুদের মধ্যে ইয়ামিনে কি যেতে পারে, যে হিন্দু যে ইমান আনে সে আল্লাহর প্রতি ইমান আনতেছে না, এরপরে হিন্দুদেরকে দিয়ে দিবে আর কি, কোনো কিছু করার না, এটা এরপরে কিছু করবে না। ওয়ানিদ দা, যদি কি করে দাবি করে আন্নাল লকিদা আব্দুহু, এখানে একটা কিছু মাসালা বলছে, এখানে হচ্ছে মনজুরুল কুদরিতে আপনারা কিছু মাসালা দেবেন, সেখানে হচ্ছে কি আপনার কাছে মনে হচ্ছে মানুষটা বড় পাচারকারী, এটা বাচ্চারা নিয়ে কী করে দিয়ে যাচ্ছে, পাচার করে দিয়ে যাচ্ছে, তখন বলবেন আপনি বাইয়ে না দেন, তখন কসম এতবার হবে না। কথাটা বুঝেছি? এটা তার কালে বেজানোর উপর ভিত্তি করে হবে, কার যে লকিদ নিছেন, লকিদটাকে যে গ্রহণ করে তার কালে বেজানোর উপর কি হবে, ভিত্তি করবে, আপনি আপনার সন্তান যে আপনি কি দেন, প্রমাণ দেন, আলামত বর্ণনা করতে হবে, কিছুর একটা লাগবে যেটার মধ্যে আমার কালে বেজান তৈরি হয়। ওমানিদ দা আন্না লকিদ আব্দুহু, আচ্ছা লকিদ জাতগত পাবে কি হুর, কেউ বলতেছে লকিদটা তার গোলাম, বলে আমি এটা দাসীর ছেলে, আমার গোলাম এতে কী করছে, দাবি করছে। আও আমার তো হুয়া তো মেয়ে পাইছে, বলছে এটা আমার দাসী, এরকম বলতেছে, মানে দাসীর মেয়ে দাসী, এটা লাম ইউকবাল মিনহু, এই কথাটা কবুল করা হবে না। ওয়াকানা হুররান, সে কি হবে, স্বাধীন হবে, এখানে কোনো রকম তার কবুল গ্রহণযোগ্য হবে না, কারণ তার এটা মৌলিক অধিকার স্বাধীন হওয়াটা, এটা হচ্ছে মৌলিক, আর দাবি করা হচ্ছে আরেজি, আরেজের উপর কি প্রাধান্য পাবে, মৌলিক প্রাধান্য পাবে, ঠিক আছে। আচ্ছা তবে হ্যাঁ দেখেন ওয়াইনিদ্দা আব্দুল, যদি হ্যাঁ কোনো আব্দ যদি দাবি করে আন্নাহু ইবনুহু, আব্দ গোলামে দাবি করছে এটা আমার ছেলে, তো গোলামের ছেলে তো গোলামই হবে, গোলামে দাবি করছে এটা আমার ছেলে, সাবাতা নসবহু মিনহু, তার থেকে নসব কি হবে, সাবিত হবে, এটা কেন নাসব সাবিত হচ্ছে ওয়াকানা হুররান, তো বাচ্চাটা কি হবে, আর আলমে স্বাধীন, গোলামের ছেলে কিন্তু স্বাধীন হবে, কিন্তু এটা কার বাচ্চা হয়ে যাবে, গোলামের বাচ্চা হয়ে যাবে, কেন, ওই বাবা বলছে, এখন বাবা হলে স্নেহ দিবে বাবার। এরপর দেখেন ওয়াইন উজিদা মাল লকিতে মালুন, এখন লকিত যে ফেলে গেছে তার সাথে কিছু মুখে আছে রে, তার পেটের সাথে বেঁধে দিয়েছে, গলার সাথে কিছু মাল এরকম বেঁধে দেয় না, বেঁধে দিয়ে ছেড়ে দিয়েছে, ঠিক আছে। আচ্ছা মালুন মজদুদুন আলাইহি, যেটা তার উপর কি বাঁধা, তার সাথে এটা বাঁধা, ফাহু আলাহু, এটা হবে লকিতের, এটা কেউ বুক করতে পারবে না। এখানে আপনি টাকাটা নিয়ে বলে ও এটা টাকাটা দিয়েছে, ওকে মনে হয় চালানোর জন্য, মনে হয় না, টাকাটা ওর জন্য রেখে দিতে হবে। হ্যাঁ আপনি যখন চালাইছেন, আপনি লকিত নিছেন, দত্তক নিছেন, লালন পালন করছেন, এগুলো খরচ হিসেবে থাকবে তার হকে। সে যখন বড় হবে তার থেকে বলবেন তোমার এগুলো মাল তোমার মাছের উপরে রেখে গেছিলো, তোমার এত টাকা খরচ হয়েছে, তোমার সম্পদ থেকে আমাকে টাকাটা দিয়ে দাও, আমার কথাটা বুঝে গেছে, অথবা তুমি কামিয়ে আমাকে কি দাও, টাকাটা দিয়ে দাও, যতগুলো খাওয়াবে সেগুলো আমানত হিসেবে থাকবে, তার থেকে এগুলো খরচ হিসেবে আমানত হিসেবে বলতে কী হিসেবে থাকবে, মানে আপনি একটা দত্তক ছেলেকে নিয়ে যা ওগুলো নাম্বার যতদিন খরচ করতেছেন না বারে পর্যন্ত সবগুলা তার উপর কি থাকবে, খরচ থাকবে, সে যেদিন বড় হবে টাকা ইনকাম করবে, আপনাকে টাকাগুলো বুঝিয়ে দিতে হবে তাকে, কথাটা বুঝতেছেন। সে এরকম বলা সুযোগ হবে না, তোমাকে আমি বলছি আমাকে করি নেওয়ার জন্য, এরকম বলা সুযোগ থাকবে না, কথাটা বুঝে গেছি। তারপর ওয়ালা ইয়াজিজু তজবিজুল মুলতাকিদি, এই মুলতাকিদের বিয়ে দেওয়ার কি হবে না, মুলতাকিদ মানে যিনি দত্তক নিছেন, দত্তক যিনি নিছেন তার দত্তক নেওয়া, দত্তকের ছেলেকে বিয়ে দেওয়া যায় হবে না। ওয়ালা তাসররুফু ফিল মালের ক্ষেত্রে মালিল লকিতের মালের ক্ষেত্রে কোনো রকম তাসররুফ জায়েজ হবে না। একটু আগে বলছিলাম মালটা ধরতে পারবে না, সে তাকে বিয়ে করে দিতে পারবে না, কি করে দিতে পারবে না রে, তাকে আপনি বিয়ে করে দিতে পারবে না, কারণ বিয়ে করাবে ওই ব্যক্তি যার কাছে তার মালিকানা আছে, যেমন বাবা করতে পারবে আপনাকে, কারণ বাবার কাছে আপনার মালিকানা আছে কি না, আছে। ওকিল আপনাকে বিয়ে করতে পারবে, ওকিলকে আপনি মালিক বানাইছেন কি না, কিন্তু ও আপনাকে কিছু মালিক বানাইছে, ওর আপনি কোনো মালিক না, বরং ওকে যেগুলো খাওয়াইছেন সেগুলো তো আপনার উপর কর্জ থাকতেছে, ওর উপর কর্জ নির্ধারণ করে দিচ্ছেন না, তার মানে ওর কোনো হালে আপনি মালিক নন, তো মালিক না হলে আপনি বিয়ে করতে পারবেন, আপনার তো কোনো রকম বেলায়েত নাই, আপনি বিয়ে করতে তাকে পারবেন না। এরপরে ওয়ায়াজুজু তবে হ্যাঁ জায়েজ, এটা আমরা আগে বলছিলাম, ইয়াকবিদা সে গ্রহণ করবে লাহু তার জন্য আল হেবা তাহেবা, বলছিল না আগে, হেবা যখন হেবা করা হবে যার কুলে থাকবে
সে এটা কি করতে পারবে রিসিভ করতে পারবে, যে দত্তক নিছে, যে লালন পালন করতে, যে দেখাশোনা করতে, সে কি করতে পারবে রিসিভ করতে পারবে। তবে সেটা খাইতে পারবে, খাইতে পারবে, খাইতে পারবে না। এরপর দেখেন ওয়াইসাল্লিমুহু ফি সানাতিন, আপনারা আওয়াজ কিছু করেন না, বল হ্যাঁ বললো বলেন না, না বললো বলেন না, এক আশ্চর্য বিষয়। ওয়ায়াজুজু আন ইয়াকবিদা লাহুল হেবাতা, তার জন্য হেবার কবজা করে কি আছে, কার জন্য, মুলতাকিদের জন্য। মুলতাকিদ লোকিতের কি, লোকিতকে কি হেবা করছে, করে মুলতাকিদ করতে পারবে, কবজা করতে খাইতে পারবে, পারবে না। ওয়াইসাল্লিমুহু ফি সানাতিন, আর মুলতাকিদরা পারবে, সে তাকে কোনো সনাত, কোনো প্রতিষ্ঠানে কি করবে, দিতে পারবে, সনাতন প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান দিতে পারবেন তাকে, কারণ সেটা তার ভালোর জন্য। তো কোনো প্রতিষ্ঠানে, কিংবা প্রতিষ্ঠানে দেয় নাই, একটা জায়গার মধ্যে কাজ শিখতে দিছে, এটা তার লাভ নাকি ক্ষতি, লাভ, এরকম দিতে পারবে। কথাটা বুঝে গেছে। ওয়াই ওয়াজিরাহু, তাকে বাড়া দিতে পারবে, তাকে বাড়ায় কাজ নিতে পারবে। অর্থাৎ আমি তখন তার একটু বড় হয়েছে, বড় হয়ে তাকে বাড়াই দিয়ে দিলাম, আমি বাড়াই দিলাম, আমার বুঝেন নাই, তাকে আমি ওইদিকে আরেকজনের কাছে বলতেছি কি, তুমি এখান থেকে বাড়ায়, মানুষের বাড়াই এই মানে একজনকে বললাম যে তুমি ওকে গোলাম বানিয়ে নাও, বা তুমি ওকে দিয়ে মজদুর করে দেওয়া, পারিশ্রমিক দিবে তোমাকে, তুমি কাজ করো, এরকম। এখানে কি বলছে, কাজ করানো কি আছে, জায়েজ আছে, তবে জুমহুর ওয়াদা হচ্ছে জায়েজ নাই। ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাই এগুলো কি বলা হয়, ছয়টি কিতাবগুলো কি বলা হয়, জাহেরের রেওয়ায়েত, জাহের রেওয়ায়েতের মধ্যে বলতেছেন এদেরকে কি হবে না, জায়েজ হবে না। উন্নতিমূলক কাজ করতে পারবেন, তবে উজরত নিতে পারবেন না। হ্যাঁ, এরকম বড় হবে তখন আপনার কাজগুলো সে পরিশোধ করবে। কথাটা বুঝে গেছে, এদের উপর থাকবে। কালকে তাহলে কিতাবুল লুকতা শুরু হবে।